বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। গিরিশ পার্কের ২৬ নম্বর ওয়ার্ডের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিয়েছেন বিএলও, জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বললো এটা আপনাকে নিতে হবে স্যার। আমি এটা তো আমার দায়িত্ব নয়, এটা তো ইলেকশন কমিশন গিয়ে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার কথা। তো অনেক করে বলতে লাগলো, তো আমি নিলাম এই কারণে যে পাবলিকের একটা ইন্টারেস্ট আছে, তারা জানতে পারবে এই ব্যাপারে। আর যে অফিস ছুটি, সেই কারণে আমি রিসিভ করলাম। এতে ওই আমাকে যে লিস্টটা দেওয়া হচ্ছে পার্ট নম্বর 198 থেকে 221, অর্থাৎ 198 থেকে 221 পার্টে যে কটা পার্ট আবার ওয়ার্ড 26-এ আছে সেগুলো দেওয়া হলো। সাধারণ ভোটারের স্বার্থের কথা ভেবেই আপনি অগ্রণী ভূমিকা নিলাম। এটা অরিজিনাল নিয়মটা কি ওদের, মানে ওরা গিয়ে টাঙাবে কোথায় টাঙাবে? ওয়ার্ড অফিসে। ওয়ার্ড অফিসগুলো সরকারি অফিস, ওকে। সেখানে পাবলিক রেগুলার আসে সরকারি কাজে সুবিধা পাওয়ার জন্য, পৌর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে আসে। তো সেইভাবে এসে তারা দেখবে, টাঙানো থাকবে নোটিশ বোর্ডে। এসআইআর শুনানিতে ডাক পেয়ে হাজিরা দিলেন মন্ত্রী শশী পাজা। হয়রানি করা হচ্ছে অভিযোগ করেছেন শশী পাজা। তাহলে পাসপোর্টটা উঠবে এটা বলার চেষ্টা করছেন আপনি। আপনার যারাই বলছেন না না, আপনি আপনার সুপিরিয়ার্সদের জিজ্ঞেস করুন এবং তাদেরকে বলুন সিওকে জিজ্ঞেস করতে যে আমি 2002-তে আছি কেন। আমি আমার এডুকেশন ফর্মটা নিয়ে এলাম, আমি আমার 2002 লিস্টটা নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হিসেবে আধার নিয়ে এলাম, সেলফ অ্যাটেস্ট করে দিলাম সবটা। আমি জানি এইগুলোই দেখাবো, নামটা নিয়ে চিন্তিত নয়। আমি সাধারণভাবে যে ভোটার আছে সেইটা নিয়ে আমার চিন্তাটা বেশি হলো। আমার তো কি আছে, আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো আরজিকর মেডিকেল কলেজে। অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতেই কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওরা বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড নয়। আর এরই মধ্যে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা টাঙানোর কাজ শুরু হয়েছে। দুটি ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে গাইঘাটার বিডিও অফিস, অন্যদিকে সিঙ্গুরের বিডিও অফিস। এই দুই জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করা হয়েছে। গাইঘাটায় বিডিও অফিসে টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা। গাইঘাটা বিধানসভার 7টি পঞ্চায়েত এবং বনগা দক্ষিণের 6টি পঞ্চায়েত এলাকায় তালিকা টাঙানো হয়েছে। প্রায় 25,000 নাম রয়েছে এই তালিকায়, কমিশন সূত্রে এই খবর। আজ আমাদের গ্রাম পঞ্চায়েতগুলোতে এবং আমাদের বিডিও অফিসে নো ম্যাপিং এবং তাছাড়া আমাদের সঙ্গে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সব লিস্টে টাঙানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে যেটা ডিএম বলা রয়েছে ডিসক্রিপেন্সির ম্যাপিং, আর যেটা আনম্যাপ আছে সেটাকে ইউএম বলা আছে আনম্যাপ বলে বলা হয়েছে। দুটো লিস্টই একসঙ্গে টাঙানো আছে। আমাদের যে গাইঘাটা এবং বনগা দক্ষিণে যে পার্টসগুলো আমাদের মধ্যে আছে এবং গাইঘাটা ব্লকের মধ্যে, সেগুলো সবই টাঙানো হয়েছে 302 পার্টি। আর যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং ইসিআই থেকে আমাদের কাছে ডাইরেকশন এসেছিল, সিই অফিস থেকে ডাইরেকশন এসেছিল, সেভাবেই টাঙানো হয়েছে। গাইঘাটার ছবি দেখালাম, এবার দেখুন সিঙ্গুর বিডিও অফিসের ছবি। সেখানেও টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। টাঙানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের লিস্ট। প্রায় 25,000 নাম রয়েছে তালিকায়, কমিশন সূত্রে জানানো হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের যে আদেশনামা বা নির্দেশনামা মোতাবেক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সিইওর যে আদেশনামা সেই মোতাবেক যে এসআইআর চলছে, তাদের এনুমারেশন ফর্মে যাদের ডিসক্রিপেন্সি বেরিয়েছে এবং যারা আনম্যাপ, এই ভোটারদের একটা তালিকা আমাদের পাবলিশ করতে বলেছে। তাদের এই আদেশনামাকে মান্যতা দিয়েই আমরা আমাদের ব্লক, বিভিন্ন পঞ্চায়েত, এদের যে পঞ্চায়েত ভবনগুলোতে এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি, যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবে যে তাদের নাম এখানে তালিকায় নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।